আর দেখতেও আছে দেখুন বন্ধুরা কত দুর্দান্ত। আর দেখুন আপনাদেরকে একটা কেটেও দেখাচ্ছি, এটা কিন্তু দারুণ নরম হয় আর খেতেও বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি দারুণ স্বাদের একটা স্বাস্থ্যকর মিষ্টি রেসিপি আপনার সাথে শেয়ার করব। তো মিষ্টি খেতে বন্ধুরা আমরা কম বেশি প্রত্যেকে কিন্তু পছন্দ করি, আর সেই মিষ্টি যদি হয় স্বাস্থ্যকর তো আর কোনো কথাই নেই। তো বাড়িতে এইভাবে মিষ্টি বানিয়ে রাখবেন, দেখবেন বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। আর এই মিষ্টিটা যেমন টেস্টি হয় আর তেমন স্বাস্থ্যকরও বটে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মিষ্টির জন্য আমি এখানে নিয়েছি খেজুর। তো বন্ধুরা খেজুর দিয়ে আজকে কিন্তু আমি মিষ্টিটা বানাবো, খুবই স্বাস্থ্যকর। আর এখানে কিন্তু 500 গ্রাম খেজুর আমি নিয়েছি। তো আপনারা যেমন মিষ্টি বানাবেন সেই পরিমাণে খেজুর নেবেন। আর এখন আমি এই খেজুর থেকে খেজুরের আটিগুলো বার করে নেব। তো খেজুরের আটিগুলো আমি এরকম বার করে নিচ্ছি। আর এখন আমি এই সমস্ত খেজুর থেকে খেজুরের আটিগুলো বার করে নেব। তো দেখুন এই সমস্ত খেজুরের ভিতর থেকে আমি আটিগুলো বার করে নিয়েছি আর খেজুরগুলো নিয়ে নিয়েছি। আর আজকের আমি যে মিষ্টিটা বানাবো এই খেজুর দিয়ে যে যে উপকরণ দেবো সমস্ত উপকরণ কিন্তু খুবই স্বাস্থ্যকর। আর আমরা বাড়িতে এইভাবে স্বাস্থ্যকরভাবে মিষ্টিটা বানিয়ে খেতে পারেন। আর এখন আমি নিয়েছি একটা মিক্সি জার। আর এখন এই খেজুরগুলো আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। আর এখন আমি ঢাকা দিয়ে আর এই খেজুরগুলো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো সমস্ত খেজুরগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো দেখুন একদম কিন্তু মিহি পেস্ট করার দরকার নেই, তো এইরকম পেস্ট করলেই কিন্তু হয়ে যাবে। আর এখন আমি এই পেস্ট করা খেজুরটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর এবার এখন আমি উনুনটা জেলে দেবো। তো আমি উনুনটা জেলে কড়া বসিয়ে দিয়েছি। আর এই শুকনো কড়াটা আমি এখন দিয়ে দেবো সাদা তিল। এই ছোট বাটির 1 বাটি আমি সাদা তিল নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর নিয়েছি আমি এখানে 1 বাটি চাল মগজ। তো তিল আর চাল মগজটা তো আমি একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। তো এমন ভাজবেন না তিল যেন লাল হয়ে যায়, তো এইরকম সাদা থাকবে। সেই রকম হালকা জাল দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন তিল আর চাল মগজটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। তো এখন আমি নামিয়ে নেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো 1 চামচ ঘি। আর এবার আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি কাজু, কাঠবাদাম, চীনাবাদাম আর কিশমিশ। তো কিশমিশ ছাড়া এই 3 রকম ড্রাই ফ্রুট আমি এখন ঘিয়ের উপর দিয়ে দিচ্ছি। তো সমস্ত ড্রাই ফ্রুট গুলো ঘিয়ের উপরে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো এই সমস্ত ড্রাই ফ্রুট গুলো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। তো এখন আমি তুলে নিচ্ছি। তো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। আর এবারে যে ঘিটা রয়ে গেছে তোর মধ্যে আমি দিয়ে দেব কিশমিশ। তো কিশমিশটা আর ভাজবো না, কিশমিশটা দিয়ে তো আমি পেস্ট করে রেখেছি খেজুরটা দিয়ে দেব।
তো এবার আমি ঘিয়ের সাথে কিন্তু এই পেস্ট করে রাখা খেজুরটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখন আমি এটাকে কিন্তু নেড়ে ছেড়ে শক্ত করে নিতে হবে। তো বন্ধুরা আগের থেকে নাড়তে নাড়তে অনেকটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো। তো সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দিচ্ছি। তো ড্রাই ফ্রুটগুলোর সাথে আবার এই খেজুরের মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখতে পাবেন বন্ধুরা এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। তো এখানে কিন্তু কোনো রকম আমি মিষ্টি ব্যবহার করিনি। তো আপনারা চাইলে এখানে একটু গুড় ব্যবহার করতে পারেন। তো যেহেতু খেজুর মিষ্টি তো এখানে কোনো মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই। তো আপনারা যদি মনে করেন যে একটু মিষ্টি মিষ্টি তো সেক্ষেত্রে আপনারা একটু গুড় ব্যবহার করবেন। তো চিনি না ব্যবহার করাই ভালো, যেহেতু গুড়টা তো অনেক হেলদি, তো আপনারা গুড়টাই ব্যবহার করবেন। তো দেখুন এটা নাড়তে নাড়তে কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু শক্ত হয়ে গিয়েছে। তো আর শক্ত করবো না, এটা ঠান্ডা হয়ে গেলে তো আরো শক্ত হয়ে যাবে। তো এই অবস্থা কিন্তু আমি এখন নামিয়ে নেব। এখন আমি এই মিশ্রণটা কিন্তু ঠান্ডা করে নেব। তো এখন খুব গরম আছে, তো ঠান্ডা হোক তারপর আপনাদের দেখাচ্ছি। আর এই মিশ্রণটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর আমি হাতে কিন্তু একটু ঘি লাগিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে একদম রোল করে নেব। তো দেখুন এটাকে আমি কিন্তু এইভাবে রোল করে নিয়েছি। তো অন্য একটা থালাতে নিয়ে নিয়েছি। তো এই থালাতে আমি ঘি লাগিয়ে আর তারপরে এটা নিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা এইরকম ভাবে আমি রোল করে নিয়েছি। আর এবার আমি যে চাল মগজ আর তিলটা ভেজে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। আর এখন আমি এটা এই চাল মগজ আর তিলের মধ্যে এইভাবে রোল করে নেব। তো দেখুন চাল মগজ আর তিলের মধ্যে তো আমি এইভাবে এই মিশ্রণটা এরকম ঘুরিয়ে নিয়েছি। আর এবার আমি একটা থালাতে তুলে নিচ্ছি। আর এখন আমি এটা পিস পিস করে কেটে নেব ছুরি দিয়ে। আর ছুরিতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। আর এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন তো অসাধারণ সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিগুলো। তো প্রত্যেকটা মিষ্টি দেখুন বন্ধুরা অসাধারণ সুন্দর হচ্ছে। আর এইভাবে আমি পিস পিস করে কেটে নেব। আর এগুলো যেহেতু নরম আছে তো বন্ধুরা হাত দিয়ে আমি একটু গোল করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। তো আপনারা চাইলে এগুলো কিন্তু হাতে মানে গোল গোল করে নাড়ুর মতো বানিয়ে নিতে পারতেন, তাতে করেও হবে। আর দেখতেও আছে দেখুন বন্ধুরা কত দুর্দান্ত। আর দেখলেন তো বন্ধুরা আজকের এই খেজুর দিয়ে রেসিপিটা কত সুন্দর হলো। আর দেখতে তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আর দেখার থেকে বড় কথা কি বন্ধুরা, এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। আর যাদের এমনকি ডায়াবেটিস আছে তারা খেতে পারে, যাদের ক্যালসিয়ামের অভাব তারাও খেতে পারে। সমস্ত কিছু কিন্তু খুবই স্বাস্থ্যকর জিনিস দিয়ে তৈরি। আর দেখুন আপনাদেরকে একটা কেটেও দেখাচ্ছি, এটা কিন্তু দারুণ নরম হয় আর খেতেও বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়। কত সুন্দর হয়েছে। দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা, দুর্দান্ত খেতে হয়েছে। তো বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে আবার কমেন্ট করে জানাবেন। আর আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।